মায়ের থেকে মুখ ফিরিয়ে নিল বুবলাই, মাকে অস্বীকার করলো। কমলিনী সবচেয়ে বেশি কষ্ট পেল। এভাবে আর কতদিন? নতুনকে নাকি ভুলে যাবে কমলিনী? কুর্চির সব থেকে ভালো ননদ পেয়েছে কেন বলছেন নেটিজেনরা। চিরসখায় আসছে নতুন ধামাকা পর্ব। বিয়ে হয়েও যেন শান্তি নেই, নেটিজেনরা এমনটাই বলছেন। বর্ষা দেখা করতে গিয়ে বুবলাইকে তার মায়ের সামনে সমানে খারাপ কথা বলতে থাকে, এমনকি কমলিনীকে নিয়ে মিথ্যে কথাও বলে। কমলিনী যে সারা রাত হাসপাতালেই ছিল সে কথা জানতে দেয় না। ফলে কমলিনী এবং নতুন ফুলশয্যা শেষ করে সকালবেলা এসেছে বুবলাইকে দেখতে, এমনটাই তাকে বলে, যাতে তার মায়ের ওপর রাগ আরও বেড়ে যায়। এসব কথা শুনে আরও উত্তেজিত হয়ে পড়ে বুবলাই, তার শরীর আরও খারাপ করতে শুরু করে। তখন ডাক্তার জানায় কিছুতেই তার মাকে সামনে আনা যাবে না, বুবলাইয়ের সামনে কোনো কথা বলা যাবে না, যাতে তার শরীর খারাপ হয়ে যায়, বিশেষ করে তার মাকে, কারণ তার মায়ের কথা বললেই বুবলাই আরো উত্তেজিত হয়ে পড়ছে। আর এই সময় উত্তেজনা একদমই ভালো নয়। বর্ষা ঠিক এই সুযোগটাই খুঁজছিল, যাতে তার মাকে কোনোভাবেই ভেতরে না ঢুকতে দেওয়া হয়। বর্ষা সমানে তার মায়ের বিরুদ্ধে তাই কথা বলে যায়। বর্ষা দেখা করতে গিয়ে বুবলাইকে তার মায়ের সামনে খারাপ কথা বলে, এমনকি কমলিনীকে নিয়ে মিথ্যে কথাও বলে। এদিকে বুবলাই রেগে গিয়ে বলে তার মা যেন তার সাথে দেখা করতে না আসে, তার মা তার কাছে শেষ হয়ে গিয়েছে। বর্ষা এই কথা শুনে মনে মনে ভীষণ খুশি হয়। বুবলাইকে বলে সে দেখে রাখবে যাতে তার মা কিছুতেই তার সাথে দেখা করতে আসতে না পারে। বর্ষা যখন বাইরে বেরিয়ে আসে তখন কমলিনী যেতে চায় বুবলাইয়ের কাছে, কিন্তু বর্ষা বাধা দেয়, জানিয়ে দেয় তার সাথে দেখা করতে চায় না বুবলাই। তারপর ডাক্তার এবং নার্স বুবলাইয়ের সাথে কথা বলে, তার মা দেখা করতে চাইছে, কিন্তু বুবলাই স্পষ্ট জানিয়ে দেয় সে তার মায়ের সাথে দেখা করতে চায় না। এসব শুনে কমলিনী ভীষণভাবে ভেঙে পড়েছে। এদিকে পাড়ার লোকজন এসে জড়ো হয়েছে কমলিনীদের বাড়িতে। বুবলাইয়ের খবর জানতে পেরে তারা খুবই চিন্তিত, তাই বাড়ি বয়সে কমলিনীকে অপমান করতে চলে এসেছে। কমলিনীর জন্য তার ছেলের এই অবস্থা, নিজের সুখের জন্য সন্তানের সুখ কেড়ে নিয়েছে, এসব অপবাদ দিতে থাকে তাকে। কমলিনী কি করবে বুঝে উঠতে পারে না, ঘরে গিয়ে কাঁদতে থাকে। সে নতুনের সাথে কোনো কথা বলে না। তখন কুর্চি এসে তাকে বোঝায় সারা জীবন আর কেউ থাকুক না থাকুক, নতুন তার পাশে সবসময় থাকবে। তাই এই মুহূর্তে নতুনকে তার সব থেকে বেশি দরকার। সারা পৃথিবী না থাকলেও নতুনকে নিয়েই তাকে পথ চলতে হবে। সব বাধা অতিক্রম করতে গেলে নতুনকে তার পাশে দরকার। কমলিনী সিথিভর্তি সিঁদুর পরলেও হাতে শাখাপলা পরেন, যা দেখে নেটিজেনরা বলছেন এই বয়সে বিয়ে হয়েছে বলেই মনে হয় শাখাপলা পরতে দেখা যাচ্ছে না। সত্যিই কি তারা একসাথে জীবন শুরু করবে, সেটাই দেখার। সিনে চক্কর ব্যুরো।